দলেরা রে, আমরা সকলে জানি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নিয়ে গেছেন। আর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ঘোষণা করেছেন। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় আসরা। কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? আসরা বলা হয়। এবং মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত যাওয়াটা, অর্থাৎ আমরা যে জানি মসজিদুল আকসা এটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত 7 আসমান পাড়ি দেওয়া, আসমান পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত যে জায়গাটা এটাকে বলা হয় মিরাজ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সকল সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। এবং জুমার দিন ছাড়াও আল্লাহর হাবিবের এক একজন সাহাবীকে যার যেটুকু যোগ্যতা রয়েছে তার কাছে সেটুকুভাবে বলেছেন, যার কারণে অনেকের মতে এই মেরাজ সম্পর্কে অনেকের অনেক ধরনের মত রয়েছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের কাছে সব কিছু বলেন নাই, কারণ এক এক সাহাবীর কাছে এক এক ঘটনার কথা বলেছেন এবং আরেক সাহাবীর কাছে আরেক ঘটনার কথা বলেছেন। কারণ যে সাহাবী যেইটুক শোনার ক্ষমতা আছে, যেইটুক শোনার যোগ্যতা আছে, যেইটুক বলার, যেইটুক ধারণ করার ক্ষমতা রয়েছে, সেইটুক আল্লাহর হাবিবকে বলেছেন। কারণ আমি যদি আপনাদের সাথে কথা বলি, আপনার সাথে যেই কথাটা বলবো 16-20 বছরের ছেলের সাথে আমি এই কথা বলবো না। কারণ আপনি আমার কথার লেভেল বুঝবেন, 20 বছরের ছেলে আমার কথার লেভেল না বুঝতে পারে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীর কাছে এক এক বর্ণনা দিয়েছেন। নূর নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, আরে সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার যখন মেরাজ হয়েছিল, আমার নবী আপনার নবী পাকের মেরাজের আলোচনা করছেন সাহাবীদেরকে এইভাবে নিয়ে। নবী বলেন, আমাকে কাবা ঘরের হাতিমের কাছ থেকে আমি দেখতে পারলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নূরের পাত্র নিয়ে আসলেন, যে পাত্রটার মধ্যে একদম ঈমান নূর ভরপুর ছিল। সুবহানাল্লাহ। সেই পাত্র দিয়ে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নূরের দ্বারা, সেই ঈমান দ্বারা পরিপূর্ণভাবে ধৌত করল। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণরূপে আমাকে প্রস্তুত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য একটি বাহন নিয়ে আসা হলো। কি বাহন? বুরাক বাহন। কি বাহন? বুরাক বাহন। যে বাহনের নাম ছিল বুরাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, জিবরাইল, আমার হাবিবকে মেরাজ আনার জন্য একটি বাহন নিয়ে যাও। বলে কি বাহন? বলে জান্নাতে যাও, জান্নাতের ভেতর থেকে একটি বুরাক নিয়ে আসো। এই বুরাকের ঘটনাটা আরো খুব মজাদার। এই ঘটনাটি আমি আপনাদেরকে পরে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের মধ্যে উঠলেন। খুব মনোযোগ দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠবেন। বুরাক সামনে হাজির হলো। নবী আমার উঠবে, কিন্তু নবী উঠে না। গত জুমায় আমি কিছুটা কথা বলেছিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এবার উঠতে পারেন। কিন্তু নবী উঠে না। বলে, হে জিবরাইল, আমি কিভাবে উঠবো রে? আমি নবী, এই বুরাক দিয়ে আমি আল্লাহর দিদারের আশায় যাচ্ছি, আল্লাহর দাওয়াতে যাচ্ছি, মেরাজে যাচ্ছি। কিন্তু আমার উম্মত কিভাবে, আমার উম্মত কি এইরকম জান্নাতি বুরাকে উঠতে পারবে? সুবহানাল্লাহ। আমার উম্মত কি এরকম বুরাকে উঠতে পারবে কি পারবে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, হে আমার প্রভু, আপনার বন্ধু হাবিবুল্লাহ বুরাকে উঠছে না।
বলে কেন উঠছে না? বলে আপনার বন্ধু তার উম্মতের কথা চিন্তা করে উঠছে না। সুবহানাল্লাহ বলে কেন উঠছে না? তার উম্মতের কথা চিন্তা করে উঠছে না। উম্মত কি দিয়ে জান্নাতে যাবে? উম্মত কি এই বুরাকের মধ্যে উঠতে পারবে কি পারবে না? নূর নবীজি রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আর অসংখ্য অগণিত বুরাক জান্নাতের ভেতরে রয়েছে। আপনার উম্মতের জন্য কিয়ামতের কঠিন ময়দানে আপনার যাকে যাকে পছন্দ হয়, যাকে যাকে ভালো লাগে, আপনার ওই সকল উম্মতদেরকে নিয়ে আপনি কিয়ামতের কঠিন ময়দানে সেই বুরাকের উপর সওয়ার হয়ে হয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠবেন। কি বুরাকে উঠবেন? কিন্তু নবী যখন বুরাকে উঠলে বুরাকটা একটু নাড়াচাড়া দিয়ে উঠলো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে বুরাক তোর পিঠের উপর কে সওয়ার হচ্ছে রে? যিনি দু জাহানের বাদশা, তিনি তোর পেটের উপর সওয়ার হচ্ছে। সাবধান, খবরদার বেয়াদবি করবি না। তখন বুরাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুকুম করে, আল্লাহ তোমার হাবিব পাকের সাথে কথা বলার একটু সুযোগ করে দাও। বুরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আপনি আমাকে কথা দিন। আপনি তো আপনার হক আদায় করে ফেলেছেন, আপনি তো আপনার দাবি উদ্ধার করে ফেলেছেন, আপনি তো আপনার স্বার্থ উদ্ধার করে ফেলেছেন। উম্মতের চিন্তা করে উম্মতকে নেওয়ার জন্য জান্নাতের বাকিগুলো বুরাককে আপনি রেডি করে ফেলেছেন। কিন্তু নবী, আপনি আমাকে কথা দেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন গো, আপনি আমাকে কথা দেন, সেই সময় আমি বুরাকের উপর আপনি সওয়ার হয়ে জান্নাতে যাইবেন নি। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। বুরাক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার মনের ব্যথা দূর করেন। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, হে বুরাক, তবে ঠিক আছে, আমি তোমার আশা মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন। বুরাকে সওয়ার হয়ে যাইতে 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 অনেক দূর কিছু পথ অতিক্রম করার পর একটি খেজুরের বাগান দেখতে পেলেন। কিসের বাগান? সেই খেজুরের বাগানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নামালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মরুভূমির মধ্যে, এই খেজুরের বাগানের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আপনি 2 রাকাত নামাজ আদায় করুন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি যে জায়গায় নামাজ আদায় করেছেন সেই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গাটা একদিন আপনি নবীর বাসস্থান হবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। সেই জায়গার নাম কি? ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। এজন্যই তো শায়ররা বলে, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব। তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির
কারণে আমার ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আহা ও মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার নবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেই জমিনের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন এই জায়গার নাম ইয়াসরিব একদিন এই জায়গার নাম হয়ে যাবে সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ সেই দিন এই ইয়াসরিবটা আপনার বাসস্থান হবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম ইয়াসরিব আপনার কদম আপনার চরণ ধুলিতে এই জায়গার নাম হয়ে যাবে সোনার মদিনা নবী গো এই জায়গাটার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন আচ্ছা একটু যেখানেই যাই সেখানেই বলে ওই জায়গার নামগুলো জানায় দেয় আপনারা বলেন আমার নবী আগে থেকে জানে কি জানে না আরো জোরে বলেন জানে কি জানে না এরপরেও জিবরাইল আলাইহিস সালাম কেন বলছেন দেখবেন আমাদের মাঝে যদি কেউ কোনো ধরনের কথা বলে যে অমুক ভাই অমুক একটি কথা হয়েছে যদি আপনার কাছে কোনো ধরনের কথা বলে যে ভাই ওখানে এমন একটা জিনিস হয়েছে আপনি জানা থাকলেও তার কথাটা ভদ্রতার কারণেই কি করেন শুনেন নাকি আপনি বলেন যে আমি জানি আগে থেকে বলতে হবে না এটা বলেন এটা কেউ বলে কারণ এটা বললে তো ভদ্রতা থাকে না এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বুরাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়ার করছেন নিয়ে যাইতে 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 এমন একটি শুকনো জায়গার মধ্যে দাঁড়ালেন একদম সেই জায়গাটা একদম সাদা ধবধব সাদা একদম শুভ্র সেই জায়গার মধ্যে নিয়ে দাঁড়ালেন ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি এবার বুরাক থেকে নিচে নেমে এই জমিনের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করুন সুবহানাল্লাহ সেই জায়গা ইয়াসরিবের জমিনে 2 রাকাত নামাজ আদায় করেছেন এবং এই শুভ্র সাদা এই জায়গাটার নাম হাদিস শরীফের মধ্যে এসেছে সেই জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান সুবহানাল্লাহ নূর নবীজি রাহমাতাল লিল আলামিন কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গার মধ্যে আপনি যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন এই জায়গার নাম হলো মাদিয়ান এই জায়গার নাম হলো মাদিয়ান আপনারা মনে রাখবেন আমি বলেছিলাম প্রথমে যে মেরাজের যে 12 রাকাত নামাজ আমরা আদায় করি কয় রাকাত নামাজ আদায় করি মেরাজের রজনীতে যে 12 রাকাত নামাজ আদায় করি সেই নামাজ কোথা থেকে আসলো সেই নামাজের হাকিকত কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়াসরিবের জমিনে 2 রাকাত নামাজ আদায় করেছেন মাদিয়ানে 2 রাকাত নামাজ আদায় করেছেন কয় রাকাত হয়েছে হিসাব রাখবেন এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারো আমার নবী আপনার নবীকে নিয়ে যাইতে 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 বেশ কিছুক্ষণ জায়গা অতিক্রম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতে যাইতে ওই আরেকটি জায়গার মধ্যে গিয়ে দাঁড়ানোর পর সেই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গার মধ্যে নামুন এই জায়গার মধ্যে নেমে আপনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করুন ওই জায়গার মধ্যে নেমে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন এই জায়গার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন জবান খুলে পড়ি সুবহানাল্লাহ কয় রাকাত হয়েছে
6 রাকাত, ইয়াসরিবে 2 রাকাত, মাদিয়ানে 2 রাকাত, ঈসা নবীর জন্মস্থানে 2 রাকাত, কয় রাকাত? 6 রাকাত। এরপর এই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে আবারও যাইতে আরো একটি জায়গার মধ্যে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমিনের মধ্যে দাঁড়িয়ে ওই জায়গার আরেকটি জায়গার মধ্যে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর সেই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর প্রথম সেখানে দাঁড়ায় নাই। এখানে একটা মজার কাহিনী আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে রাস্তার পাশে দেখতে পারলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজার শরীফের ভেতরে 2 রাকাত নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। যেখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শায়িত রয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার রয়েছে, সেই জমিনের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজারের মধ্যে নামাজ আদায় করতেছেন। এখানে আবারও প্রমাণ হয়ে যায় আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে থেকে আলমে বেরজকের কথা জানতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর নবী দুনিয়াতে থেকেও আলমে বেরজকের কথা জানতে পারে, কবরের কথা জানতে পারে, আমার নবী হাসরের কথা জানতে পারে, মিজানের কথা জানতে পারে। আমার নবীকে সব কিছু জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এ মুসলমানেরা রে, আমার নূর নবীজির উম্মতের দলেরা রে, নূর নবীজি রাহমাতাল লিল আলামিন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নামাজ আদায় করার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার জিয়ারত করলেন। ইয়াসরিবের জমিনে 2 রাকাত, মাদিয়ানে 2 রাকাত, ঈসা নবীর জন্মস্থানে 2 রাকাত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারে 2 রাকাত। হয়েছে কয় রাকাত? 8 রাকাত নামাজ হয়েছে। আর বাকি আছে কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত কিভাবে আসছে আবার আমরা জানবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছেন। যাইতে হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৃদ্ধার দেখা পায়। কিসের দেখা? একজন বৃদ্ধা লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, ইয়া মুহাম্মাদান, হে মুহাম্মদ তুমি এদিকে আসো, এদিকে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এদিকে তাকায়েন না, চলেন যাই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে আসেন, বাসের এই কথা। এইখানে একটা হাকিকত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনের দিকে যাচ্ছেন। এরপর আরেকজন বৃদ্ধ লোক, আগে ছিল বৃদ্ধা, এখন একজন বৃদ্ধ লোক দেখা পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এদিকে যায়েন না, যাওয়ার দরকার নেই, চলেন যাই। সুবহানাল্লাহ। এখানে আরেকটা হাকিকত আছে। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাইতে মসজিদুল আকসার আগ মুহূর্তে 3 দল লোককে সামনে পেলেন এবং 3 দল লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিলেন। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং ওই সালাম দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি তাদের সালামের জবাব দিন। সুবহানাল্লাহ। নবী বলে, জিবরাইল আমি সালামের উত্তর দেব, আগে বলো এর আগে যে আরো 2টা লোক, একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ আমাকে ডাকলো, আহ্বান করলো যাওয়ার জন্য, তুমি না করলে কেন? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো, প্রথম যে বৃদ্ধ লোক
আপনাকে ডাকছে। সেই বৃদ্ধ লোক হলো ফাসাজাদু ইল্লা ইবলিস। যে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না দিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করে যে শয়তান হয়ে গিয়েছিল, সেই শয়তান আপনাকে বৃদ্ধর আকার ধারণ করে আপনাকে ডাকছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সেই বৃদ্ধর ডাকে সাড়া দিতেন গো, তাহলে সেই শয়তান আপনার উম্মতকে এমন ধোঁকা দিত, তারা সব সময় শয়তানের ধোঁকায় পড়িয়া আপনার মাওলাকে ভুলে যেত। জবান খুলে পড়ি না আউযু বিল্লাহ। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপর যে বৃদ্ধা লোক আমাকে ডাকলো, এই বৃদ্ধাটা হচ্ছে দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। এই বৃদ্ধাটাকে দুনিয়া। আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আপনি সেই বৃদ্ধার ডাকে সাড়া দিতেন, যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনি আপনার উম্মত দুনিয়াটাকে দুনিয়া মনে করত না, দুনিয়াটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন দুনিয়াটাকে তারা আখিরাত মনে করত। দুনিয়ার জমিনে যা যা হচ্ছে খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচার, যেইভাবে খারাপ কাজগুলো হয়, এই খারাপ কাজগুলোকে তারা আখিরাত মনে করত। যদি আপনি সেই বৃদ্ধার ডাকে সাড়া দিতেন, যদি তার ডাকে আপনি সাড়া দিয়ে চলে যেতেন, কিংবা যদি তার দিকে আপনি তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন, তাহলে দুনিয়ার জমিনে আপনার উম্মত দুনিয়াকে দুনিয়া মনে করতো না, দুনিয়াটাকে আখিরাত মনে করতো। খারাপ কাজ, হারাম কাজ যা করে তারা এটাকে আখিরাত মনে করতো। তারা ভালো পথের দিকে যেত না এবং তারা সৎ পথে চলতো না, তারা হারাম পথটাকে সৎ পথ বলে মনে করতো। জবান খুলে পড়ি না আউযু বিল্লাহ। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ যে তিন লোক আপনাকে সালাম দিল, এদের মধ্যে একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দ্বিতীয়জন হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়া আসসালামু আলাইকা ইয়া হাশির, তৃতীয়জন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, আল্লাহর একটু খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় দেখে আসছেন? কোথায় দেখে আসছেন? মাজারে আল্লাহর রাসূল দেখে আসছেন। মুসা নবী কি করছেন? নামাজ আদায় করেছেন, নামাজরত অবস্থায় আছেন। সেখানে আল্লাহর রাসূল মুসা নবীর মাজার জিয়ারত করলেন। আবার সামনে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষ্য দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নিশ্চিত, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনাদের সাথে সাক্ষাতের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে অর্থাৎ মসজিদুল আকসায় গেলেন। মসজিদুল আকসা আমাদের নামাজ কয় রাকাত হয়েছিল? 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে পেছনে রেখে, সকল নবীদেরকে পেছনে রেখে মসজিদুল আকসায় আমার নবী ইমাম হয়ে 2 রাকাত নফল নামাজ জামাতে আদায় করলেন। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। সকল নবীর ইমাম হয়ে আমার নবী ফেরেশতাদেরকে
পেছনে রেখে, আমার নবী অন্য অন্য নবীদেরকে পেছনে রেখে আমার নবী নিজে ইমাম হয়ে আমার নবী মসজিদুল আকসায় আরো 2 রাকাত নামাজ আদায় করলেন। আগে ছিল 8 রাকাত, এখন 2 রাকাত, সর্বমোট 10 রাকাত। এই হলো 10 রাকাত মেরাজের নামাজ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে কেন্দ্র করে উম্মতি মুহাম্মদীরা নবীর প্রেমে 2 রাকাত নফল নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। সর্বমোট কত রাকাত হলো? 12 রাকাত হলো। এই 12 রাকাত নামাজ হলো সবে লাইলাতুল মিরাজের নামাজ। আচ্ছা বলেন তো, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবে মেরাজের সময় আসলে মসজিদের ভেতরে তালা ঝুলিয়ে দেয়, এরকম আছে না? অনেক জায়গায় আছে। অনেক শহরে গেলে আপনি দেখবেন মেরাজের রজনীতে মসজিদের দরজার মধ্যে তালা দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের নামাজ তারা পায় না, খুঁজে পায় না। আপনারা বলবেন আমি এইগুলো পেলাম কোথায়? আমি আপনাদেরকে বলছি। বুখারী শরীফ সিয়াসিত্তা, বুখারী শরীফের প্রথম খণ্ডের 548 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারাকানা উল্লেখিত। আল্লাহ হাদিস মুবারাকানা হচ্ছে 3608 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে আলোচনা করছেন, হে সাহাবীরা এইভাবে আমার ঘটনা ঘটেছে মেরাজে। যখন বুরাকের বর্ণনা দিচ্ছিলেন তখন একজন সাহাবী বলছেন আরেকজনকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপনি যে যার কথা বলছেন একটি বাহন, এটাই কি বুরাক সাদা, যেটা কচ্ছপ থেকে একটু বড় আর গাধা থেকে একটু ছোট? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ এটাই হচ্ছে বুরাক। সুবহানাল্লাহ। তো আমরা লাইলাতুল মিরাজের রজনীতে 12 রাকাত নামাজ কাকে অনুসরণ করে পড়ি? নবীজিকে। কাকে? নবীজিকে। লাইলাতুল মিরাজ আমরা যদি সেই হিসাব মতে পড়ি, লাইলাতুল মিরাজের 12 রাকাত নামাজ আদায় করা আমার নূর নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত? নবী পাকের সুন্নাত। যারা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, অনেকে আছে লাইলাতুল মিরাজ মানে না। আপনারা দেখবেন মোবাইলে কিংবা বিভিন্ন জায়গায় শুনবেন, আপনাদের কানে এরকম আসবে। কারণ এটা কিয়ামতের পূর্বের জামানা, যে জামানায় ঈমান বিনষ্ট হবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমানটা নিয়ে ঘর থেকে বের হবে, বেঈমান হয়ে ঘরে ঢুকবে। জবান খুলে পড়ে নাউযু বিল্লাহ। এই জামানায় এখন আপনি ভাবতেও পারবেন না, আপনাকে তিনারা এত সুন্দর করে বুঝাবেন। তিনাদের দাড়ি আমাদের থেকে আর অনেক লম্বা, তিনাদের জুব্বা আমাদের থেকেও লম্বা, তিনাদের পাগড়ি আমাদের থেকেও লম্বা, তিনাদের কণ্ঠস্বর আমাদের থেকে আরো বেশি সুন্দর, তিনাদের জিকিরের মধ্যে এত হাল আপনার কলবে গিয়ে ধাক্কা লাগবে। তিনাদের মুনাজাতের মধ্যে কান্না আছে। এমনকি তিনাদের নিজের স্বার্থের জন্য ইয়া নবী সালাম আলাইকা বলবে। তিনারা জিকির আল্লাহ নামের ইসমে জাতের জিকিরও করবে, তিনারা মিলাদও করবে, তিনারা কিয়ামও করবে, কিন্তু তিনাদের ভেতরে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্তাকি ছাড়া আর কোনো কিছুই থাকবে না। সাবধান, এদের কথাই যদি আপনি কান দেন আর এদের কথা মেনে যদি আপনি বলেন মেরাজের নামাজের দরকার নেই, বাড়িতে গিয়ে ঘুমাই, তাহলে ঘুমের সাথে আপনার ঈমানটাও ঘুমিয়ে যাবে। আপনি ঘুমিয়ে যাবেন, আপনার ঈমানও ঘুমিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করলে সরাসরি সে কাফের হয়ে যাবে। কাফের, সরাসরি কাফের, কুফর করবে। আল্লাহ কারণ এই হুকুম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে, আমি শুনে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে 15 নম্বরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিবের এই মিরাজকে নিয়ে কোরআনুল কারীমে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে বলেন, আমি আমার হাবিবুল্লাহকে দাওয়াত করে নিয়ে আমার শ্রেষ্ঠ নবীকে সম্মান জানিয়ে আমি মেরাজ সম্পন্ন করেছি। সুবহানাল্লাহ। এরপর মেরাজে কিভাবে গেলেন, মসজিদুল আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে মেরাজে কিভাবে গেলেন, এখানে গিয়ে কি কথা হয়েছে, এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। যেহেতু সামনে জুমার এরপরেই সামনে জুমার পরেই আমাদের এই সবে মেরাজ পড়বে, জানুয়ারির 28 তারিখ পড়বে। এই জানুয়ারির 28 তারিখ আমরা লাইলাতুল মেরাজের রজনীতে আমরা সবাই মিলে 12 রাকাত নামাজ আদায় করব।
এশার নামাজের পর এবং 12 রাকাত নামাজ আদায় করার পর আমরা কিছু মুক্তাসার আলোচনা শুনবো আল্লাহ রাসূলের মেরাজ নিয়ে, ওই কি হয়েছে এগুলো আমরা আলোচনা শুনবো এবং একটু দোয়ার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে আমরা সেই রাতটা আমলের মাধ্যমে কাটাবো। যেহেতু আল্লাহর রাসূলের মেরাজ মানে আমাদের ঈদ। কথা বলেন না, কথা আল্লাহ রাসূলের মেরাজ মানে আমাদের খুশি, আমাদের ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমান ও আমলকে মজবুত রাখেন এবং বর্তমান জামানার ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করেন। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন।